নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আমাদের এখানে এত নিম্নচাপ মানে শুরু হয়েছে না, প্রচণ্ড বৃষ্টি আমাদের এখানে। সেই যে 15ই আগস্টে আমি ভিডিও করে গেছি, সেদিন রাত্রেবেলা থেকে অল্প অল্প শুরু হলো, তারপরের দিন থেকে বাপরে বাপ খুব বৃষ্টি হয়েছে। মানে এত বৃষ্টি যে উপরে আমরা উঠতেই পারিনি। আর দেখুন ছাদের অবস্থাটা কি, দেখুন পুরো ছাদটা আমার একদম মানে নোংরা হয়ে গেছে। কি আর করব, এই পাশে পদ্মগুলোকে এই পাশে রেখে দিয়েছি। আসলে আরও বেশি নোংরা হয়েছে ওই 15ই আগস্টের দিনেই আমি বলেছিলাম না, আমি ইয়েগুলোকে চৌবাচ্চাগুলোকে খালি করব। এই গাছগুলো আমার সব অন্য জায়গায় রেডি হয়ে গেছে, তো এগুলোই সেদিনকে কাটছিল। বা সেদিনকে যে এইটুকু কাজ করে গেছে এগুলো নামিয়েছে। আর এই দেখুন এখানে ডালপালা সব পড়ে আছে, এগুলো কাটার কথা মানে সেদিনকে করে গেছে। আর তারপরের দিন থেকে আর আসতে পারেননি উনি। তো দাদা আজকে আসার কথা আছে, কিন্তু আজকেও যে এসে কি করবে, করতে পারবে কিনা। কিন্তু দেখুন মেঘের অবস্থা, মনে হয় আরেকটু পরেই আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আমিও সকালবেলায় সেই ঝুড়ি নিয়ে চলে এসেছি, ফুল তুলবো। আর আপনাদেরকেও দেখিয়ে দিই যে আমি কী জন্য ভিডিও দিতে পারছি না। মানে এত অবস্থা খারাপ না, কি করব, একদম ছাদে উঠে কিচ্ছু কাজ করতে পারছে না। এক তো প্রচণ্ড স্লিপ হয়ে গেছে, এই দেখুন প্রচণ্ড স্লিপ হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে মানে 1 মিনিটের জন্য মানে কমেনি। যখন একবার ঝরে হচ্ছে, না হলে অন্য সময় ঝিরঝির ঝিরঝির করে হচ্ছেই। তো এই হচ্ছে এত খারাপ অবস্থা, মানে যেখানে যা আছে সেই রকমই পড়ে আছে। আর আমি উপরে উঠতেও পারিনি, কিছু করতেও পারিনি। আর এপাশে যে কুমড়োর এইখানে যে গাছগুলো উঠিয়েছিলাম সেগুলো তো একদম লতিয়ে উপরে উঠে যাচ্ছে। আর ওই পাশটাতে দেখছি ভারে নেমে গেছে। মানে যেহেতু আমি মাত্র মানে 2টো বাঁশের উপরে ঠেক দেওয়া আছে, আর পাশে একটা এই প্লাস্টিকের ডান্ডা, তো ওইটাকেও মাঝে আমাকে দিতে হবে, নাহলে পুরোটাই পড়ে যাবে। তো যাই হোক, কুমড়োর এগুলো খুব সুন্দর হয়েছে। আর এখানেও কুমড়োর 2টো চারা তো বেরিয়েছে। আর আমি এখানটাতে একবার কালকে ভিজে ভিজে এসে নিয়ে মানে ফুল তুলতে এসেছিলাম, তখন একটু কমেছিল। এই যে করলার চারাটা যে একটা বেরিয়েছিল, এইটা লাগিয়ে দিয়েছি। আর এখানে এই জবা গাছেরই 2টো ডাল কেটে এখানে বসে মাচা তৈরি করে দিয়েছি। কারণ এই করলা গাছের চারাটা একদম মানে নষ্ট হয়ে যাচ্ছিলো, সেই জন্য ওটা বসিয়ে দিয়ে গেছি। আর আজকে ফুলটা তোলার পরে দেখি কিছু কাজ করব মানে কি আর করব জানি না, কত দূর কী করতে পারবো। তবে এই পদ্মের গামলাগুলোতে আমাকে খাবার দিতে হবে। আমি জলটা ফেলে দিয়েছি, মানে শ্যাওলা হয়ে গেছিলো পুরো জলে এত, তো সেই জন্য জলটাকে ফেলে দিলাম। এবার খাবার দিয়ে আবার নতুন করে এটাতে জল ভরে দেবো। আর এইখানে কয়েকটা ঢ্যাঁড়স বেগুন এসব হয়ে আছে, এগুলোকেও নিয়েও চলে যাব। মানে এত খারাপ অবস্থা না, মানে হাঁটা যাচ্ছে না, হাঁটছি না খুব পা চিপে চিপে হাঁটছি, মনে হচ্ছে যদি পড়ে যায় তো হয়ে গেল, কোমর টোমর ভেঙে বসে থাকবো। তো আর এপাশেও এইগুলো খালি হয়ে গেলে না, এইগুলোতে শীতকালে ভাবছি সবজি বসাবো, মানে ফুলকপি বাঁধাকপি এগুলোকে বসাবো। আমি এগুলো সব গাছ আমি রেডি করে নিয়েছি, ডাল কেটে কেটে সবগুলোই বানিয়ে নিয়েছি। সেই জন্য ভাবছি এখানে আমি সবজি 3টে আছে। তো আমার তো আরও এগুলো পুরোটা এমনি বানানোর কথা ছিল। তো ওইখানে আমাদের এখানে মিস্ত্রি পাওয়াও দায়, মানে যাকেই বলছি সেই টাইম হচ্ছে না, পরে আসবো, এই করে করেই টাইম পার করছে। আর আমার এই ডালিম গাছটা মানে ডালগুলো কেটে দেওয়ার পরেও কোনো কিছু ফুলই আসছে না, একদমই ফুল আসছে না। এটা কেন যে হচ্ছে জানি না, কিন্তু এটা খাবার টাবার সব কিছুই দিয়েছি, কিন্তু এই বছর দেখছি একটাও ফুল আসছে না। দেখা যাক কবে কি আসে। চলুন বন্ধুরা, আর আপনাদেরকে ওই পাশটাও দেখিয়ে দিই কি অবস্থা আমার এখানটা। এই দেখুন এই পাশটাও দেখুন কি অবস্থা, পুরো শ্যাওলা পড়ে গেছে, মানে চলাটা না এত অবস্থা খারাপ। এই দেখুন এখানটা কেমন শ্যাওলা পড়েছে, একটু রোদ না হলে এগুলো পরিষ্কারও করা যাবে না। এই দেখুন, আর এখানে এই ইয়েটা বাবারই টুলটা যে করে রেখেছি, টুলটা দেখুন ভেঙে পড়ে গেছে টুলটা। আর এই পাশেরও গাছগুলোর অবস্থা মানে গাছের অবস্থা খুব ভালো, কিন্তু ছাদের অবস্থা খুব খারাপ। আমার যে এগুলো কবে পরিষ্কার হবে এগুলো দেখেই আমার মন খারাপ লাগছে। এই বর্ষাকাল এলেই না, তখন ছাদটাকে দেখে মনে হয় কি জানি বাবা, ছাদটা আবার কিছু খারাপ হয়ে যাবে না তো।
হ্যাঁ, আর শীতকালে এলে মনে হয় তখন দূর কী আর হবে। আর এই পাশে দেখুন কি সুন্দর আমার শিউলি ফুলের কড়ি আসছে। এই দেখুন আবার নতুন করে শিউলি ফুলের আবার চলে এসছে, যেহেতু আশ্বিন মাস পড়ে গেল, মানে শরৎকাল, আশ্বিন মাস বলছি, সরি, শরৎকাল পড়ে গেল, সেই জন্য মানে শিউলি ফুলটা ঠিক টাইমে ধরা শুরু হয়েছে। আর এই পাশে দেখুন ওই পুরনো গামলাতে একটা মানে পদ্ম ফুল। তো চলুন, অনেক ফুল হয়েছে, আগে ফুলগুলোকে তুলে নিই। এই দেখুন বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে। এবার চলুন আমি কিছুটা এই ডালিয়ার মানে কেটে নিই, কাটিং করে দিই। যেখানে ধনে পাতা বসিয়েছিলাম সে তো ধনে পাতা হলো না, বরঞ্চ ওই জায়গাতে কিছু ডালিয়া বসিয়ে দেবো চারা। এই দেখুন বন্ধুরা, আমার কতগুলো ডালিয়া ফুলের এই ডোগা কাটা হয়ে গেল। এবার ওই জায়গাটাতে লাগিয়ে দেবো। এখন এই সময় এই কাজটাই করতে হবে। আর এই দেখুন এখানে কতগুলো কাটিং বসিয়েছিলাম, দেখুন লেগে গেছে। আর এখানে একটা দেখুন দুপাটি ফুলের চারা বেরিয়েছে, এটাও লাগিয়ে দিতে হবে। তো চলুন ওইখানটাতে এই ডালিয়ার ছাই এগুলো লাগিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, এই টবটাতে একটাও কিছু বেরোনি, আর বেরোই বা কী করে, যা বৃষ্টি হচ্ছে তো বেরোনোটা বিরাট মুশকিল। এই তো দুটো এখানে গাছ দেখছি, এটা ধনে পাতার গাছ না অন্য কিছু জানি না। যাই হোক, এটার মধ্যে এই ডালিয়ার এগুলোকে বসিয়ে দেব। দেখুন এখানেও ডালিয়ার বসিয়েছিলাম, হয়ে গেছে। তো বন্ধুরা এগুলো এখানে বসিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, আমার সব ডালিয়ার ডোগাগুলোকে বসানো হয়ে গেছে। এবার আমি আশা করি অনেক ডালিয়া মানে ফুলের বাগান করতে পারবো, ডালিয়া ফুলের বাগান। আর এই পাশেও দেখুন আমি যে বেগুনের চারাগুলো বসিয়েছিলাম, এত বৃষ্টিতে একটা মাত্র বেঁচে আছে, বাদ বাকি সব নষ্ট হয়ে গেছে। আর এই ডালিয়া চারা একটা গাছ বা কয়েকটা গাছ যদি বাঁচিয়ে রাখা যায় না, তাহলে বেশ সুন্দর। আর ডালিয়া চারা মানে গাছের জন্য চিন্তা করতে হবে না, এখান থেকেই প্রচুর মানে ডালিয়া ফুলের চারা আপনি রেডি করে নিতে পারবেন। এই দেখুন এগুলোও কিন্তু আমার লেগে গেছে, এইখানেও বসিয়েছি, অনেক জায়গায় বসিয়েছি। এই দেখুন এইখানেও বসিয়েছি, অনেক জায়গায় বসিয়েছি। তো আশা করা যায় এবারে ডালিয়া ফুলের ইয়েটা বেশি করে করতে পারবো, কারণ ডালিয়া ফুলের মার্কেটে যা দাম না, আমাদের এখানে তো 40 টাকা 50 টাকা নিচে ডালিয়া চারাই পাওয়া যায় না। তো যাই হোক, এবার যদি করতে পারি তো এরপরের কাজ হলো এই পদ্ম গাছগুলোতে একটু খাবার দেব। এই দেখুন খাবার নিয়ে চলে এসেছি, পেপার নিয়ে চলে এসেছি। এবারে পেপারগুলোকে আগে কেটে নিই। এই দেখুন বন্ধুরা, পদ্ম গাছে খাবার দেওয়ার জন্য আমি পেপারটাকে 5টা টুকরো করে নিয়েছি। আর এইটা হচ্ছে সিউইডের দানা। তো আমি একটু অল্প অল্প করে সবগুলোতে একটু সিউইড দিয়ে দেবো। দেখুন অল্প অল্প করে, যেহেতু ছোটো টব, বেশি বড় টব তো না, এগুলো দিয়ে দিই বন্ধুরা, নাহলে গড়িয়ে পড়েই যাচ্ছে। এই বৃষ্টি হলে এই একটা অসুবিধা। দাঁড়ান আমি দিয়ে দিই, তারপর দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এমনি অল্প অল্প করে সিউইডের দানা আমি দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে পুটলি করে ওই পদ্ম গাছের মধ্যে আমি ঢুকিয়ে দেবো। তাই এগুলোকে আগে পুটলি করে নিই। এই দেখুন বন্ধুরা, আমার এখানে 5টা মানে খাবারের পুটলি বানানো হয়ে গেছে। এবারে পদ্মের গামলাগুলোর ঠিক মাঝামাঝিতে দিয়ে দেবো। এবার এই যে একবারে মাঝটাতেই দিয়ে দেবো, দিয়ে এগুলোতে আবার জল ভরে দেবো। দেখুন এটাতে দেওয়া হয়ে গেল। এবার এইটাতে করে জল ভরে দিই। এই দেখুন বন্ধুরা, এগুলোতে পুরো জল দিয়ে আমি ভর্তি করে দিয়েছি। আর বৃষ্টি পড়লে তো এমনিতেই ভর্তি হয়ে যাবে। তো এই কাজটা আমার আজকে হয়ে গেল, পদ্ম গাছের খাবার দেওয়া। আর এই পাশে পদ্মটা দেখুন পাতা ফুঁড়ে উঠেছে। এবারে বন্ধুরা, এই যে চারা গাছগুলো তৈরি করেছি, এখনও তো বসানো হচ্ছে না। এই বছর এত দেরি হয়ে যাবে না, আগের বছর আমার এতক্ষণে সব মানে এই চারা বসানো হয়ে গেছিলো প্যাকেটে প্যাকেটে। এবারে তো বৃষ্টির জন্য আমি কিছু করতেই পারছি না। যাই হোক, এর ডোগাগুলো কেটে কেটে এগুলোকে বরঞ্চ ঝাঁকড়া করে দিই। কিছুটা ডোগা কেটে নিই এগুলোর।
একটু অল্প অল্প করে কেটে দিলে এই সময় গাছগুলো ঝাঁকড়া হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, সব গাছ ইয়েগুলোর এই চারাগুলোরই আমি ডগা কেটে দিয়েছি। আর এই দেখুন কতটা ডগা এখানটাতেই রেখে দিই। আমার চন্দ্রমল্লিকা ফুলের কাটিংগুলোর অবস্থা দেখুন, একবার করে কাটিং দিয়েছি, এই দেখুন পাতা ছাড়া শুরু হয়েছে। এই দেখুন, কিন্তু এত বৃষ্টি পড়ছে না, সে কী যে করব খুঁজে পাচ্ছি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই পাশে দেখুন পান গাছটা অবস্থা দেখুন, আমি মাচা করে দিয়েছি, বাইতে শুরু ভালো হয়েছে, সেটা দেখুন চারদিক থেকে আরও অনেক ডগা বেরিয়েছে। এবার চলুন, কয়েকটা সবজি আছে, বেশি তো নেই। এখানে এই যে একটা ঢ্যাঁড়স, কয়েকটা ঢ্যাঁড়স বেগুন আছে, এগুলোকে নিয়ে চলে যাব। দেখুন এখানেও ঢ্যাঁড়স হয়েছে। তো এই বর্ষাকালে বৃষ্টিটা এই বছর যে কী জ্বালাচ্ছে জানি না, কবে যে ঠিক হবে আর কবে যে আমরা বাগানটা ঠিকভাবে সাজাতে পারবো। এখনও তো বর্ষার প্রচুর কাজ এখন বন্ধুরা, সবাই জানেন, যারা বাগান করছেন তারা সবাই জানেন এখন আমরা এই পজিশনে কতটা করে পিছিয়ে যাচ্ছি। এই দেখুন বন্ধুরা, 4টে ঢ্যাঁড়স পেয়ে, এই যেখানে একটা বেগুন হয়েছে, বেগুনটাকে তুলে নিই। এখন কিন্তু বেগুন বেশ ভালোই হচ্ছে। এই দেখুন এখানে বেগুন হয়েছে, এইগুলোতেও বেগুন হচ্ছে, ওইখানেও এখানেও বেগুন হয়ে আছে। তো বেগুনটা বেশ ভালোই পাওয়া যাচ্ছে, একটা দুটো করে করে পাওয়াই যাচ্ছে। তো যতদিন না চারা রেডি হয় কিন্তু সেখান থেকে পাওয়া যাচ্ছে। আর এই দেখুন এখানেও একটা হয়েছে, না এটা একটু ছোটোই আছে, একটাই নিয়ে যাবো। আর আজকে আমাদের নিমন্ত্রণ আছে, কালকে ওদেরই স্টাফের একজন বাড়িতে মনসা পুজো হয়। আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে তো মনসা পুজো বিশাল ধুমধাম করে হয়, সেই জন্য নিমন্ত্রণ আছে, ওদের বাড়িতে প্রতিমা তুলে নিয়ে হয়। তো সেই জন্য আজকে রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। তো আজকে যদি ওয়েদারটা ঠিক থাকতো বন্ধুরা, অনেক কাজ করা যেত। তো দেখা যাক, যদি রোদ উঠে তাহলে কিছুটা কাজ করব। আর এখানে দেখুন একটা লেবু আর একটা বেগুনও পেয়ে গেলাম, আর কিছু নেবার নেই। তাহলে বন্ধুরা আজ এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ। আমার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।